দাদা, সংবাদ আবির্ভাবে আপনাকে স্বাগত। প্রথম প্রশ্ন, যে বিষয়টা নিয়ে আপনি বলতে চাইছেন, যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন যে পুরো বিষয়টা, তাহলে খুব ভালো হয়। সর্বপ্রথমে সমস্ত নিউজ চ্যানেল ইনক্লুডিং সংবাদ আবির্ভাবকেও ধন্যবাদ জানাবো এই ইন্টারভিউ নেওয়ার জন্য। তার একটাই কারণ যে মানুষ অনেক সময় দিশাহীন হয়ে পড়ে, জানেন তো। তো তখন মানুষ জায়গায় মনুষ্যত্ব জায়গায় থাকে না। কিন্তু কিছু কিছু মানুষ সমাজের যারা কলঙ্ক নিয়ে চলে, তারা কিন্তু সেই কপালে টিপ, গায়ে মানে কালো রং 3 জায়গায় পড়ে। তো কিছু কিছু মানুষ আছে সমাজের, যারা কোথায় কালিটা পড়েছে শেষ পর্যন্ত দেখতে পারেন না বা কোনোদিন চেষ্টাও করেন না। এমনই একটা মামলা বর্ধমান ওমেন পিএসএ মামলাটা হয়েছিল। অভিযুক্তকে মঙ্গলদীপ রায়, তিনি কি সাপে কাটা ব্যক্তি। মঙ্গলদীপ রায়ের বাবা মা, আমি অলরেডি ইন্টারভিউ আগে বলে দিয়েছি, 2 ভাইয়ের নামে মামলা রুজু করা হয়েছিল। তার মধ্যে একজন আইনজীবী হচ্ছে আপনার এখানে দাঁড়িয়ে রয়েছে অ্যাডভোকেট কল্যাণময় রায়। এই মামলাটা নিয়ে কিরমভাবে হর্স ট্রেডিং হয়েছে দেখলে অবাক হয়ে যাবে। এবং লাস্ট নাইটেও ডোমেস্টিক ভায়োলেন্সের একটা চরম পর্যায়ে গিয়ে তাকে বারবার বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে বর্ধমানে এলে আমরা কেসটা তুলে নেব, কখনো বলে দেওয়া হচ্ছে বর্ধমানে এলে তাকে মেরে দেওয়া হবে, অর্থাৎ মঙ্গলদীপ রায়কে। তার বাচ্চা দুটো কোথায় রয়েছে? পৃথ্বীরাজ আর প্রজ্ঞা। তারা কোথায় রয়েছে? পৃথ্বীরাজ প্রজ্ঞা রায় রয়েছে মেমারিতে। আজকে যে ছেলেটা 2023 সালে বিয়ে করলো, 2023 সালে বিয়ে করার পর সেই ছেলেটা কিন্তু এলসএমএক্সে সার্ভিস করতো, NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াতে, দুর্গাপুরে বাস্কো অফিসে। তার এলসএমএক্সে চাকরি করা অবস্থায় তার ভিজুয়ালে প্রবলেম হয়। তার প্রতিলিপিও আমি অলরেডি তুলে ধরেছি। এবং তার স্ত্রী দেবপ্রিয়া খাঁ, বাসন্তী খাঁ, আপনাকে বলেছিলাম, ডকুমেন্টসও দিয়েছিলাম, হারাধন খাঁ, সুবোধ খাঁ। আপনাকে একটা কথা পরপর নাম করে করে বলছি, আপনারা হয়তো গোটা বর্ধমানে খাগড়াগড় কাণ্ডের সেক্সটর্শন শুধু নয়, খাগড়াগড় কাণ্ড আমি যা বারবার উল্লেখ করে বলছি, খাগড়াগড় কাণ্ডের যে মূল কাণ্ডারি সেই মনীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মনীষটা কোথায় থাকে? বাবুরবাগে থাকে। আর বাবুরবাগে কোথায় থাকে? এই দেবপ্রিয়া খাঁয়েদের বাড়িতে থাকে। তার হোল্ডিং, প্রিমিসেস, ইলেকট্রিক বিল সমস্ত কিছু দিয়েছি। এবং রবীন্দ্রনাথ মণ্ডল, যার নাম করা বলে দিয়েছিলাম, যে একজন খেলার মাস্টার কিভাবে হেডমাস্টার হয়েছেন এবং তার কত কটা ইলিসিট ট্রানজাকশন এবং ইললেজিটিমেট রিলেশন রয়েছে। তার সঙ্গে দেবপ্রিয়া খাঁ, যিনি রাত্রেবেলা এক কথা বলেন, সকালবেলা এক কথা বলেন। 6 তারিখে একটা অসুস্থ রোগী নামে কমপ্লেন করেন, অথচ 7 তারিখে বর্ধমান মেডিকেল কলেজে, 7/8/2023 মেডিকেল কলেজে তার ট্রিটমেন্ট করাতে যায়। তাহলে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে ডাক্তারের মেমো নাম্বার দিয়ে আমি বলে দিয়েছিলাম যে তার কিন্তু ট্রিটমেন্ট কন্টিনিউ চলছে। ট্রিটমেন্টটা কিন্তু লাস্ট কয়েকদিন আগেও হয়েছে এবং সেটা হয়েছে মেমারি রুরাল হসপিটালে। এর মাঝখানে কিছু কিছু ব্যক্তি জড়িত আছে। আপনাকে বলেছিলাম ইস্টার্ন রেলওয়ে কনকর্ড ডিভিশনের মাথা, যার বাংলাদেশের সঙ্গে অনেক বড় যোগাযোগ, যিনি শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রমের ভাগনার সঙ্গে বিবাহ করেন এবং বিবাহ বহির্ভূত উনি একাধিক পুরুষকে মলেস্ট করেন। এর সঙ্গে রয়েছে দীপেশ গোস্বামী, যার মামলা চলছে বর্ধমান ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে, যার স্ত্রী মেমারি পৌরসভাতে চাকরি করছেন। আমি নাম করে করে বলেছি, দেবযানী গোস্বামী। তার কর্ণাটক ব্যাংক, স্টেট ব্যাংক এবং তার করুর বৈশ্য ব্যাংক, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং বাংলাদেশের জনা ব্যাংক দেখা হোক। তার সঙ্গে রয়েছে ওই কাছিম, পার্থবাবুর মতন একটা কাছিম আছে, সনাতন কৈবর্ত। তার বাড়ি হচ্ছে ভাতারের সামান্য একটুখানি দূরে, ঠিক আছে, নাসিক গ্রামে। তিনি কিভাবে আজকে ডে নাইট
ব্যাংক অফ বরোদা, কর্ণাটক ব্যাংক লিমিটেড এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অডিট করে উনি চাপা দেওয়ার চেষ্টা করছেন। হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। শুধু তাই নয়, রাজ্য কোষাগারে আপনি জানেন, আমি বারবার বলেছি, ঋতব্রতবাবু ওনার নামে কমপ্লেন্ট লজ করেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। তাহলে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভুল করেছেন? সব সময় বলি যে বাংলার মানুষ আজ ভুলে গেছে যে বাংলার মা মাটি মানুষকেও আমরা সব সময় দোষ দিই। আমি দোষ দেওয়া পছন্দ করি না, কেননা তিনি একজন মা। আমি একটা কথা মনে করি যে তিনি কোনো সময় দলের মধ্যে বহুত বড় দল, সেখানে কে যে মূল নেতা থাকবে তাকে আইডেন্টিফাই করা সম্ভব নয়। তিনি তার জন্য অ্যান্টি করাপশন সেল ফাউন্ডেশন করেছেন। আজকে এখানে এই সেই ভণ্ডসাদী নিবাস দাস, রাকেশ দাস, তার সঙ্গে আপনার বিভিন্নজন ব্যক্তি, নিষ্ঠু নন্দী, অমিত নন্দী, এরা সবকটাই কিন্তু মেমারি মায়ের কোলপাড়ার বাসিন্দা, অথচ তাদের বাড়ি মন্তেশ্বরে। আপনাকে বারবার বলছি, মন্তেশ্বরের পরে মালডাঙ্গার জাস্ট টোল প্লাজাটার একটু আগে কেমনভাবে ডায়ার কনসিকুয়েন্সে মেরেছে তার ডকুমেন্টস আমি তুলে ধরেছি। রাজ্য বার কাউন্সিলকে দিয়েছি, কালনা বার অ্যাসোসিয়েশনকে দিয়েছি। এবার এই অলোকেশ পাণ্ডে, আমি নাম করে করে বলছি তো, সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, যার রেজিস্ট্রেশন নম্বর আপনাকে বলছি নোটারি পাবলিক 54/2025 সালে পেয়েছেন। অলরেডি আপনার 12 হাত 13 ঘাটে কিন্তু এটা জনসমাদৃত হয়ে গেছে। শুধু তাই নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এটা জনসমাদৃত হয়েছে যে একটা আইনজীবী নয়, এরকম কত আইনজীবীর প্রাণ ওনারা নিয়েছেন। আমি নাম করে বলে দিয়েছি যে বর্ধমানে বাবা এক, ছেলে এক, নাম কি সদন্তা, নাম কি চন্দ্রনাথা। আমি বারবার বলছি উনি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এসে আমার নামে কমপ্লেন জানাতে পারেন, জানান। ওনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। তার সঙ্গে সাগরেদ হিসেবে আপনাকে একদম জোর গলায় বলছি, আজকে স্কুলের মাস্টারির যে স্ক্যান্ডেলটা, সবাই বলছে যে মাথা চক্র খুঁজে পাচ্ছি না। আমি আপনাকে বলে বলে লিস্ট করে দেবো যে 2011 সালের স্ক্যান্ডেল, 2016 সালের স্ক্যান্ডেল, সেখানে কিভাবে নাম করে বলছি যে সে বাবাও চাকরি পেয়েছে, ছেলেও চাকরি পেয়েছে। ছেলের নাম কি? পুলক মণ্ডল। কিসে চাকরি করেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করেন। তিনি কোথায় পড়তেন? মেমারি কলেজে পড়তেন। তিনি কিভাবে চাকরি পেয়েছেন সেটা দেখুন, 10 লক্ষ না 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, বাবাও সেই সালে চাকরি পেয়েছে নিজের ভাইকে মেরে। কার চাকরি পেয়েছেন? দাদুর চাকরি পেয়েছেন। তার মা হচ্ছে চাপারানী মণ্ডল, আমি নাম করে করে বলছি। এর সঙ্গে সাগরেদ একজন দুজন নয়, সীতা হাজরা, তনুজা হাজরা, দেবাশিস হাজরা, সুভাশিস হাজরা, এরা সবাই জড়িত। আমি জোর গলায় বলছি, এনারা তলায় তলায় সমস্ত। একটা নিতাই প্রসাদ হাজরা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে, তিনি কি করে গাড়ির নাম্বার প্লেট ছাড়া 3-4টে গাড়ি বিক্রি করেছেন, এবং মেমারি থানার কীভাবে ওনারা তেল, আমরা বলি না দাহ্য পদার্থ, ওনারা কোনো রকমই কোনো জায়গায় মজুদ রাখা যায় না। আপনি ভালো করে গিয়ে দেখুন যে আমাদপুর কোঅপারেটিভ ব্যাংকে পাশে কতটা সুন্দর এরিয়া ওনারা তেল মজুদ করে রেখেছেন। শুধু তাই নয়, ওনারা কিভাবে আপনার এই যে পিভিসি পাইপগুলো, আপনার রাস্তার যে পিএইচির পাইপগুলো দেওয়া হয়েছে, ভেঙে উনি বিক্রি করেছেন সিদ্ধপুর কোঅপারেটিভ ব্যাংকের অপোজিটে একজন ব্যক্তির কাছে। সে ব্যক্তির কাছে উনি করার ফলে তাকে অলরেডি পুলিশ হেফাজতে নিতে হয়েছে এবং তিনি অলরেডি জামিনে রয়েছেন। কিভাবে একটা পরিবার, এই দেবাশিস হাজরা, সুভাশিস হাজরা, আমি নাম করে করে বলছি, তনুজা হাজরা, এরা সবাই, আমি জোর গলায় বলছি মিডিয়া ভাইদের কাছে যে ওনাদের কাছে তথ্য নিয়ে দেখুন। আর মেমারি পৌরসভার চেয়ারম্যান, বারবার বলছি যে কীরকমভাবে এক একটা জলের ট্যাঙ্কার শুধু নয়, এক একটা আপনার গাড়ির যে বর্জ্য মানে আপনারা ভালো করে জানেন যে দুরকম বর্জ্য পদার্থ ফেলার যে গাড়িগুলো, আপনি পৌরসভার সামনে যেতে হবে না, পৌরসভার সামনেও পাবেন, এইদিকে ঘোষ সুইটসের সামনেও পাবেন। আপনি গিয়ে দেখুন গাড়িগুলো কীরকমভাবে ওনারা পচিয়ে নষ্ট করছেন। রাজ্য সরকার কি এর জন্য দায়ী? আমার প্রশ্ন একটাই,
রাজ্য সরকারের নামে আমি তো দোষ বারবার দিয়ে যাচ্ছে যারা, আমি তাদের বিপক্ষে কথা বলছি। তার কারণ পুলিশ মার খাচ্ছে, দোষ হচ্ছে কার? রাজ্য সরকারের। হ্যাঁ, রাজ্য সরকারের কিছু তলার আদমি আছে, যে তলার আদমিরা তারা ভালো করে জানে না কোনটা অ বলে আর কোনটা ক বলে, কাকে উকিল বলে, কাকে গভর্নমেন্ট প্লিডার বলে, কাকে অ্যাসোসিয়েট প্লিডার বলে, কাকে সিনিয়র কাউন্সিল বলে, তারা জানেন না। অথচ আজকে যেভাবে এই আমি দেবাশিস হাজরার নাম করে বলছি, সুভাশিস হাজরার নাম করে বলছি, তারা কিভাবে এর সঙ্গে জড়িত তার প্রত্যেকটা প্রতিলিপি আছে। আজকে তার ৭৯ বছর বয়সের মা কীরকম যন্ত্রণায় ভিক্ষা করে খাওয়ার মতন খান, আর প্রপার্টিটাকে কীরকমভাবে নিজেরা চালাচ্ছেন, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছরূপ করেছেন, এবং ওনারা কিভাবে দালালি করেন, ওনাদের সমস্ত তথ্য আমি অলরেডি জমা করেছি। শিবাজি পাঁজা আপনি বলছিলেন না, শিবাজি পাঁজা, এই শিবাজি পাঁজার বাঁজাটার বোন হচ্ছে তনুজা হাজরা। ওনার বাবাও ডবল কুসুম, ওনার মাও ডবল কুসুম, উনিও ডবল কুসুম, সব ডবল কুসুম। এনাদের প্রয়োজন হলেই সৎসঙ্গে চলে যায়। এরা কোন সৎসঙ্গে যায়? অসৎ সঙ্গে যায়। এরা সকালবেলা থেকে কি করে বেড়ায়? শাশুড়িকে কারেকশনাল হোমে ঢুকিয়ে দিয়ে নিজেদের নটঙ্কি চালু করে দেয়। এনারা বাবা মহাদেবের ঘরে পুজো করতে যান না, এনারা ওখানে গিয়ে তোর শাশুড়ি কী করলো, আমি কতটা ভোল্ট মারতে পারলাম, এই খেলাগুলো চালান। আমি শুধু আবির্ভাবকে নয়, নিউজ 18 বাংলাকে নয়, আমি বায়াস চ্যানেলগুলোকে বলছি না, আমি বলছি রিপাবলিক ভারতও গিয়ে দেখো, এখনো পর্যন্ত ভারতের 1 নম্বর চ্যানেল, যে কিভাবে মেমারিতে 1 ফুট না ছেড়ে কত বড় কনস্ট্রাকশন হয়েছে, যেখানে 11,000 তার লাইন দেওয়া আছে, 152 দাগ, 151 দাগে 1 ফুট না ছেড়ে একটা 3 তলা 4 তলা বিল্ডিংয়ের পারমিশন দিয়েছেন। কে দিয়েছেন? স্বপন বিষয়ী, তিনি সই করেছেন। কে আছে এখানে? আমি আপনাকে নাম করে বলছি, বিশ্বজিৎ বাবু, যিনি আমিনের কাজ করেছেন। আপনি কনস্ট্রাকশনটা গিয়ে দেখে আসুন, সরকারি জায়গা কেমনভাবে অধিগ্রহণ করে আজকে মলেস্ট করেছে। আমি একটাই কথা বলতে চাই, যে মানুষ আজকে শুধুমাত্র পয়সার দিকে তাকিয়ে চলছে, মানুষ আজকে কিন্তু মনুষ্যত্বর দিকে তাকিয়ে চলেনি। সেখানে চলছে ফোয়ারা, আর সেখানে যারা যারা রয়েছে ওয়াটার ইরিগেশন ডিপার্টমেন্টের কিছু ব্যক্তি, তারা বামফ্রন্ট আমলে চাকরি পেয়েছেন। আমি জোর গলায় বলতে পারি, সেখানে মধুচক্রের একটা বিরাট বড় ঘোটালা খুঁজে পাবেন। আমি একটাই কথা বলবো, সংবাদ আবির্ভাব শুধু নয়, সমস্ত নিরপেক্ষ নিউজ চ্যানেল, সিএন, আমি ওনাকে বলে দিচ্ছি, প্রত্যেক নিউজ চ্যানেল গিয়ে দেখুক, ক্যালকাটা টিভি গিয়ে দেখুক, আমি আপনাকে বলছি প্রত্যেক নিউজ চ্যানেল গিয়ে দেখুক যে আমার কথাটা সত্যতা আছে কি না, আমার ডিগ্রিটা হার্ভার্ড থেকে নাকি, না আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে পাস করে আসা নাকি, না আমার LLB LLM ডিগ্রি বা আমার ভাইয়ের ডিগ্রি ফেক। আমি একটাই কথা বলবো, দর্শকদের সামনে আমি টিআরপি বাড়াতে নয়, সত্য কথার উদ্ঘাটন করার জন্য আমার চোখ খেয়ে নেওয়া হয়েছে। আজকে যেভাবে চোখ খাওয়া হয়েছে, এরকম মানুষকে ব্যক্তি অনেকে আছে, আমি তো সেই ব্যক্তিদের নাম বলছি। তুফান বলে একটা নিরীহ ছেলেকে মেরে দেওয়া হয়েছে। আজকে 28টা মামলা করেছে, সেই 28 জন মৃত ব্যক্তির পরিবার কোনো ইনসাফ পায়নি। তারা হিন্দুও আছে, মুসলিমও আছে। আজকে সবচেয়ে বড় একটা বিগ প্লাস পয়েন্ট, একদিনে দাঁড়িয়ে 3 থেকে 5টা মামলা রিট ফাইল করে আমরা পজিটিভলি মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং বর্ধমান জেলার জেলা শাসক মহাদয়া এবং এসপি, মান্যবর এসপি, প্রত্যেকের কাছে আমরা সদ উত্তর পাই, ডিআইবির বাবুর কাছে সদ উত্তর পাই। এটা নিয়ে ইমিডিয়েটলি রাজ্য সরকারের 24 থেকে 48 ঘন্টার যাতে তদন্ত শুরু করে, তার জন্য আমি আবেদন রাখবো।